সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এই যে বাবা ডিউটি যাচ্ছে, বেরিয়ে গেল। আজকে একটু দরকার আছে, ওই জন্য ব্যাগ ট্যাগ নিয়ে গেল, একটু লেট হবে আসতে। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। এই দেখো সাধনা দিবাসন আছে এইদিকে, তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, আমরা চা মুড়ি নিয়ে বসে গেছি, খাবো। সাধনা দিয়ে ওইদিকে বাসন মাজছে, ওর বাসনটা ভাজা হয়ে গেলে আমরা দুজন মিলে খেয়ে নেবো। তো দেখো, সাধনা দিয়ে আমি চা মুড়ি খেতে বসে গেছি, আমরা চা মুড়ি খাচ্ছি। তোমরাও চাটা খেয়ে নাও, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখনও রান্না হয়নি, রান্না করবো। কালকে যেহেতু বাড়িতে খাওয়া হয়নি, তোমরা তো ভিডিওতে দেখেছো, খাবার নিয়ে আসা হয়েছিল, ওগুলোই সব খাওয়া হয়েছে। আর ভাত তরকারি সব ধরা ছিল, ওগুলো সব সকালবেলা গরম করে দিলাম, দিয়ে ওইটা দিয়ে আরাধার বাবা নিয়ে চলে গেল। আর এখন দেখি মেয়ে আর আমি খাবো, রান্না করবো, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, আরাধ্যার বাবা তো ডিউটি চলে গেল। আর তারপরে আমি ঘরে গিয়ে সোনাকে ছাতু খাইয়ে নিলাম, আমি আর সাধনাদি চা খেলাম। চাটা খাওয়ার পরে তারপরে এবার এদিকে দেখো, সোনা বলছে যে মা আমি আর একটুখানি ঘুমোবো, আজকে স্কুল যাবো না, সকাল থেকে বৃষ্টিও হচ্ছিল, ওই জন্য স্কুলে আজকে আর পাঠায়নি। তো ঘুমোচ্ছিল, তারপরে উঠে তো খাবে, এবার সেই জন্য আমি দেখো এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর দুধ গরম বসিয়েছি। আমি সেই দুধটা সকালে খেয়ে নে, তারপরে পরে ভাতটা খাবি। আর এদিকে উঠে এবার মনে হয় বাথরুমে গেছে সোনা। তো তোমরা সাথে থাকো, এরপর আমি রান্না বসাবো, আমি যেহেতু সকালে রান্না করিনি, তো এখন রান্নাটাও বসিয়ে দেবো। তো সাথে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, সোনা তো উঠে তখন পড়তে বসেছিল দুধ খেয়ে, আর আমি এদিকে গুছাচ্ছিলাম, ওদিকে রান্না গুছাচ্ছিলাম। তো রান্না তো আমি কমপ্লিট করে দেখো, আমার স্নান টান সব হয়ে গেছে। তো সোনাও সকালবেলা ঘি দিয়ে আর হচ্ছে শাক ভাজা দিয়ে ভাত খেয়েছে। তো এখন বললাম যে চল খাবি, চল। বলছে খাবো না, এখন তুমি খেয়ে এসো, আমার খিদে পাচ্ছে না। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমাদের দেখাবে কী কী রান্না করেছি, তারপরে আমি একটু খেয়েও নিই, বেলাও হয়ে গেছে অনেকটা, সাথে থাকো। তো তোমাদের দেখাই, চলো কী কী রান্না করেছি। তো দেখো, এদিকে হচ্ছে ভাত, এখানে রয়েছে শাক ভাজা, লাল শাক ভাজা, দেখো পোস্ত আর বাদাম দিয়ে করেছি আমি। সোনা যেহেতু সকালবেলা ঘি দিয়ে ভাত খেলো, ওই জন্য সোনা শাক ভাজা দিয়ে খেয়েছে। এই দেখো, তেল পটল করেছি। ডিমের ঝোল করেছি আলু বেগুন দিয়ে। আর আমার জন্য একটু টক দই বার করেছি, টক দই খাবো, খাওয়ার পরে একটু টক দই খাবো বলে বার করেছি। তোমাদের তো দেখিয়ে দিলাম যে আমি কি কি রান্না করেছি। তো চলো, আমি এখন একটু খেয়ে দিয়ে নিই, খিদেও পেয়ে গেছে খুব, সাথে থাকো। দেখো, আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সোনাকে পড়তে বেরিয়ে গেলাম। সোনা 7টা থেকে পড়া, তো টোটোতে বসে আছি, টোটো ছাড়বে, সেই জন্য বসে রয়েছি। তো দেখো, সোনাকে তো পড়তে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। তারপরে তো তোমাদের সাথে একটু লাইভে গল্প করলাম। এরপরে দেখো, ওর বাবা চলে এসেছে। তো ওর বাবা বললো মেয়ের ছুটি হয়ে গেছে, আমাকে ফোন করেছিল, তার জন্য ওর বাবাও বেরিয়ে গেল মেয়ে আনতেই। দেখো গাড়ি বার করছে ওর বাবা। তো বন্ধুরা দেখো, এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে, ওর বাবা মেয়েকে পড়ার থেকে নিয়ে চলে এসছে। এবার বাবা যেহেতু আজকে একটু লেট করে বাড়ি এসছে, বাড়ি ছিল না, দেরি করে এসছে, ওই জন্য বাবা বললো যে তাড়াতাড়ি খেয়ে নেবো। তো এই যে তাড়াতাড়ি খেতে বসে গেছে। তো আমরাও খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরের ঘরে, এখন শোবো। তো সোনা তো দেখো বিছনা করে একদম বসে গেছে, শোবে তাই রেডি একদম, ওর বিছনা গোছগাছ করে। আর আমরাও শোবো। তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকছে। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেবে, পাশে থাকবে। টাটা বন্ধুরা, গুড নাইট, সুইট ড্রিম, গুড নাইট, টাটা। টাটা দে।